এই দুনিয়ার ভিতরে সকল সম্পদগুলো হচ্ছে তুচ্ছ, আর তুচ্ছ সম্পদের ভিতরে উত্তম সম্পদ হচ্ছে নেককার বিবি। নেক স্ত্রী হচ্ছে একজন উত্তম সম্পদ। আমরা তাম্বিহুল গাফিলিন একটা কিতাব আছে, ফকি ইমাম আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাই এই বইটা লিখেছেন। এই বইটার 95 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণনা করছেন উনি। ঘটনাটা এরকম, আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওনার দরবারে একজন বৃদ্ধ পিতা এসে অভিযোগ করছেন তার সন্তানের বিরুদ্ধে। কয়, আমিরুল মুমিনিন, আমার সন্তান কোনো কথা শোনে না, আমাকে পাত্তা দেয় না, সে কাজ কামের ধার ধারে না, সে যাচ্ছে তাই মন চায়, দিন নাই রাত নাই, কোথায় যায় কোথায় থাকে কি করে না করে, আমি যদি কিছু একটু তাকে শাসন করি তো আমার ওপর চড়াও হয়, মাঝে মাঝে আমাকে ধরে মারে। এই অভিযোগটা কার কাছে করেছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে করেছেন একজন পিতা। এই রকম অভিযোগ এখন বর্তমান সমাজে আছে না নাই? অনেক বেশি, অনেক বেশি। আহা, তাতে ফিতনার যুগ আবার। আমিরুল মুমিনিন তখন ছেলেটিকে ডেকে পাঠালেন, প্রহরীকে দিলেন, যাও ছেলেটাকে নিয়ে আসো। ছেলেটাকে আমিরুল মুমিনের দরবারে এসে উপস্থিত করা হলো। ছেলেটিকে বলল যে তোমার বিরুদ্ধে তোমার বাবা অভিযোগ করেছে, কথা সত্য? ছেলেটি বলছে, আমিরুল মুমিনিন, বেয়াদবি ক্ষমা করবেন। দুঃসাহসী ছেলে কয়, বেয়াদবি ক্ষমা করবেন, আমি কি আপনাকে এই ব্যাপারে, আমি যেহেতু আসামি পক্ষ, আমি কি কিছু বলতে পারি? আমাকে আমার বলার কি কোনো অনুমতি আছে? কয়, হ্যাঁ, বিচারক তো সবাইকে অনুমতি দেবে, দেবে কি দেবে না ভাই? আসামি হিসাবে আমার বলার অনুমতি আছে? কয়, হ্যাঁ, তোমার বলার অনুমতি আছে, বলো তুমি। ছেলেটি বলছে, আমিরুল মুমিনিন, আমার প্রথম প্রশ্ন আপনার দরবারে হলো, যেমনি করে একজন সন্তানের প্রতি তার পিতার ওপর কিছু হক আছে, তেমনি করে পিতার ওপরও সন্তানের জন্য কিছু হক আছে না নাই? এই প্রথম প্রশ্ন করেছে। কয়, আমিরুল মুমিনিন, একজন পিতার উপর কি সন্তানের জন্য কোনো হক আছে না নাই? ছেলেটির প্রশ্নের জবাবে আমিরুল মুমিনিন বলে, হ্যাঁ, একটা পিতার উপরে সন্তানের জন্য মৌলিকভাবে 3টা হক আছে। কয়টা হক? জোরে বলেন, আরো জোরে। কয়টা হক আছে? 3টা হক আছে। নাম্বার এক, ভালো সন্তানের জন্য একজন পিতা সর্বপ্রথম একজন নেককার স্ত্রী সন্ধান করবে। প্রথম হক কি? এই শোনেন, আপনার সন্তানের হক এটা। আপনি যে নেক স্ত্রীর পেছনে খুঁজতেছেন, ও যুবক, কান লাগাও, আপনার সন্তান দুনিয়াতে আসে নাই, আপনি এখনো বিয়ে করেন নাই, বিয়ে করার আগেই আপনি আপনার সন্তানের হক পালন করতেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তার মানে আপনি যে একজন নেককার বিবি খুঁজতেছেন, টাকার পিছনে না, দিনদার একজন মেয়ে খুঁজতেছেন, ভালো একটা পরিবেশ খুঁজতেছেন, ভালো একটা নারী খুঁজতেছেন, তার মানে আপনি আপনার সন্তানের প্রথম হকের পিছনে ছুটছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ভালো হবে না? উমর ফারুক বলে, হ্যাঁ, 3টা হক আছে পিতার প্রতি। 1 নাম্বার হলো একজন নেককার স্ত্রীর সন্ধান করা। জোরে বলুন, 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা ভালো নাম রাখা। জোরে বলেন, কি নাম রাখা? 3 নাম্বার হচ্ছে যখন সন্তান বড় হবে ধর্মীয় নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া। এই 3টা হলো পিতার উপর সন্তানের জন্য হক। সন্তানের প্রতি পিতার উপর হক। এবার ছেলেটি বলে, আমিরুল মুমিনিন, বাদী আপনার সামনে দাঁড়িয়ে আছে, আমি আসামি, বাদী আমার কি হয়? পিতা। বাদী কি? আমার পিতা, আমার জন্মদাতা বাবা আমার সামনে, আপনার সামনে দাঁড়িয়ে। এবার আপনি জিজ্ঞাসা করেন, আমার বাবা এই 3টা হকের কয়টা পালন করেছে? হযরত উমর তার দিকে চেহারা ফেলালেন। ছেলে বলে, কি তুমি কি নেককার স্ত্রীর খোঁজ করো নাই? তুমি কি তার সুন্দর নাম রাখো নাই? তুমি কি তাকে ধর্মীয় নীতি নৈতিকতা শিক্ষা দেও নাই? বৃদ্ধ আর কথা বলতে পারে না। ছেলেটা বলছে, আমিরুল মুমিনিন, আমি বলি, শোনেন, এই যে আমার পিতা দেখছেন, প্রথম হক আমার পালন করে নাই। আমার মা একজন অগ্নি পূজারী ছিল, অগ্নি পূজারী একজন মেয়েকে বিয়ে করছে।
যদিও বা পরে মুসলমান হয়েছে, সে আর ইসলাম কি বুঝবে? তাহাজিব তামাদ্দুন, আমার পরিবার, আমার বাবা আমার মাকে সেভাবে দীক্ষাও দেয় নাই, ইসলামের শিক্ষাও পায় নাই, এটা আমার বাবা করেছে। 2 নাম্বার, আমার নাম রেখেছে জুল। নাম কি রেখেছে? জুল। জুল নাম রেখেছে আমার, জুল। জুল শব্দের আরবিতে বাংলা অনুবাদ হচ্ছে গোবরে পোকা। ধরে বলেন নামের অর্থ কি? গোবরে পোকা। গোবরে পোকা চিনেন না? দেখে নাম রাখে আপডেট নাম। কি নাম? আপডেট। একটু চটক হবে, রং হবে নামে। নামে কি হবে? রং হবে, চটক হবে, ডিজাইন হবে, হ্যাঁ, আধুনিকতার ছোঁয়া থাকবে। কখনো মাথা ঘুরে দেখে না এ নামের অর্থ কি, গবরে পোকা না আর কি পোকা। 3 নাম্বার, আপনি বলেছিলেন ধর্মীয় নীতি নৈতিকতা শিক্ষা তো দূরের কথা, আমাকে প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, স্কুলের বারান্দা পর্যন্ত আমার বাবা এখন আমাকে নিয়ে যায় নাই। যখন ছেলের মুখে এই কথা শুনছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বৃদ্ধাকে ধমক দিলেন, যাও, চলে যাও এখান থেকে, আমি তোমার বিচার নিব না। কোর্ট থেকে বিচার খারিজ করা হলো। কোর্ট থেকে বিচার কি হলো? খারিজ হলো। পরে অবশ্য ছেলেকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে অতিরিক্তভাবে, এক্সট্রাভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝাইছে, বাবা দেখো, বাবা ভুল করার পরেও সন্তানকে আদব থাকতে হয়, বাবার প্রতি তার অনেক ভালোবাসা থাকতে হয়, এই সমস্ত কিছু বুঝ দিয়ে ছেলেকে বিদায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদর্শ সন্তান তৈরি করতে আমাদের করণীয় কি কি কাজ, কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের সন্তানরা আদর্শবান হবে? আমরা সবাই চাইতো না? জোরে বলেন, চাইতো? আদর্শ সন্তান করতে চাইতো? অনেকের বয়স বৃদ্ধ হয়ে গেছে, আর সন্তান হওয়ার সম্ভাবনা নাই। ওয়াজটা রাখেন, শুনেন, অন্তত পরামর্শ দেবেন আপনার নাতিকে, আপনার ছেলেকে এই পরামর্শটা দিবেন। আর যে ভাইরা এখনও যুবক আছে, এখনও সন্তান সম্ভব, বাচ্চা হবে, তাদের জন্য একটা টার্নিং পয়েন্ট, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা বিয়ে করেন নাই, যারা এখনও বিয়ে করেন নাই, তাদের জন্য আরও টার্নিং পয়েন্ট, আরও গুরুত্বপূর্ণ। আপনারা 2 কান লাগাবেন। অবিবাহিত যারা আছেন এদেরকে বলতেছি, আপনারা 2টা কান লাগাবেন। আদর্শবান সন্তান যদি আপনি পেতে চান, আদর্শবান সন্তান পেতে আমাদের মোটামুটি 8-10টি করণীয়, আমি আজকে আপনাদের সামনে 10টি করণীয় উল্লেখ করব ইনশাআল্লাহ। এই করণীয়গুলো ঠিক করবেন আপনারা, ইনশাআল্লাহ আমাদের আদর্শবান সন্তান আমরা পেতে পারবো। 1 নাম্বার, আদর্শবান সন্তান লাভের জন্য প্রথম করণীয় একজন নেককার স্ত্রীর সন্ধান করা। তোরে কন, কি সন্ধান করা? না টাকার পিছে ঘোরা। কিসের পিছে? টাকার পিছে। আর শুধুমাত্র সৌন্দর্যের পিছে ঘোরা নয়। যদি টাকার পিছনে আর সৌন্দর্যের পিছনেই শুধু ঘুরেন, এরপরে আপনি দিশেহারা পড়বেন, ডাক্তার, মাস্টার, কবিরাজ আর ইমাম সাহেবের কাছে যাইবেন। ছেলে কথা শোনে না, ছেলে বাটপার, ছেলে বদমাশ, টাকা টাকা বলে না, ছেলে এখন গাঞ্জা খায়, মাঞ্জা খায়, হ্যাঁ, অস্থির অবস্থা আপনার। আপনার এই হতাশা, আপনার এই পেরেশানির কোনো মূল্য নাই। তো প্রথম করণীয় কি? জোরে ভাই বলেন তো, আরো জোরে বলেন। প্রথম করণীয় কি? আদর্শবান স্ত্রী, একটা ভালো নেক স্ত্রীর সন্ধান করা। একটা কথা আছে না, তাকান আমার দিকে, গাছ যেমন তার ফলও তেমন। এটা গ্রাম্য প্রবাদ আছে না নাই ভাই? আপনি গাছ গাড়বেন বড়ই, হ্যাঁ, 6 লাখ টাকা ডিমান্ড নিছেন, গাছটা কি মনে করছেন যে আঙ্গুরের? 6 লাখ টাকা ডিমান্ড নিয়েছেন আপনি, 6 লাখ টাকা ডিমান্ড নিয়ে আপনি গাছ গাড়ছেন, আর এই গাছের মধ্যে আপনি আদর্শবান সন্তান পেতে চান, এটা হতে পারে না। এজন্য গাছ যেমন তার ফলও তেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাতা, আদ-দুনিয়া মাতা, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলছেন, এই যে পুরো দুনিয়াটা দেখছেন না, যার যত সম্পদ আছে, যার যত ব্যাংক ব্যালেন্স আছে, যার যত টাকা পয়সা আছে, এই সবগুলোই তুচ্ছ। জোরে বলেন তো ভাই, এইগুলো কি? আরও জোরে বলেন তো, এইগুলো কি? দুনিয়ার সকল সম্পদ তুচ্ছ। কয়, এই তুচ্ছ সম্পদের মধ্যে একটা আশার আলো আছে। এই তুচ্ছ সম্পদের মধ্যে
উত্তম সম্পদ হলো একজন নেককার নারী, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবগুলোই তুচ্ছ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বন্ধু বান্ধব যা আছে, ক্ষমতা, এই সবগুলোই তুচ্ছ। কিন্তু এই তুচ্ছ সম্পদের ভিতরে একটা সুন্দর সম্পদ আছে, একটা ভালো সম্পদ আছে, একটা উত্তম সম্পদ আছে। জোরে বলুন তো আপনার এই উত্তম সম্পদটার নাম কি? জোরে বলুন তো নাম কি? নেককার স্ত্রী। তার মানে কি হলো, আপনি যদি কোনো নেক স্ত্রী পেয়েছেন তো এই তুচ্ছ দুনিয়ার মধ্যে আপনি একটা উত্তম সম্পদ পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারে তারে কপালে জুটবে না, নিয়ত সহি হওয়া লাগবে কি লাগবে না ভাই? হ্যাঁ, নিয়ত খাঁটি হওয়া লাগবে। নিয়ত খাঁটি না হলে ঝাড়ে জঙ্গলে আপনাকে যাইতে হবে। এজন্য নিয়ত খাঁটি করে নেন। বিশেষ করে যারা বিয়ে করেন নাই, বিয়ে যারা করছেন তারাও কান লাগান, যাদের সন্তান হবে সামনে আপনাদেরও কিছু সবক আসতেছে। অন্তত পক্ষে একটা সবকে যদি আপনারা ভুলও করে ফেলেন, পরের সবকগুলো ঠিক রাখবেন ইনশাআল্লাহ। তো নবীজি বললেন, আর দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার ভিতরে সকল সম্পদগুলো হচ্ছে তুচ্ছ, আর তুচ্ছ সম্পদের ভিতরে উত্তম সম্পদ হচ্ছে নেককার বিবি। নেক স্ত্রী হচ্ছে একজন উত্তম সম্পদ। আমরা তাম্বিহুল গাফিলিন একটা কিতাব আছে, ফকি ইমাম আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাই এই বইটা লিখেছেন। এই বইটার 95 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা বর্ণনা করছেন উনি। ঘটনাটা এরকম, আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওনার দরবারে একজন বৃদ্ধ পিতা এসে অভিযোগ করছেন তার সন্তানের বিরুদ্ধে। কয়, আমিরুল মুমিনিন, আমার সন্তান কোনো কথা শোনে না, আমাকে পাত্তা দেয় না, সে কাজ কামের ধার ধারে না, সে যাচ্ছে তাই মন চায়, দিন নাই রাত নাই, কোথায় যায় কোথায় থাকে কি করে না করে। আমি যদি কিছু একটু তাকে শাসন করি তো আমার ওপর চড়াও হয়, মাঝে মাঝে আমাকে ধরে মারে। এই অভিযোগটা কার কাছে করেছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে করেছেন একজন পিতা। এই রকম অভিযোগ এখন বর্তমান সমাজে আছে না নাই? অনেক বেশি, অনেক বেশি। আহা, তাতে ফিতনার যুগ আবার। আমিরুল মুমিনিন তখন ছেলেটিকে ডেকে পাঠালেন, প্রহরীকে দিলেন, যাও ছেলেটাকে নিয়ে আসো। ছেলেটাকে আমিরুল মুমিনের দরবারে এসে উপস্থিত করা হলো। ছেলেটিকে বলল যে তোমার বিরুদ্ধে তোমার বাবা অভিযোগ করেছে, কথা সত্য? ছেলেটি বলছে, আমিরুল মুমিনিন বেয়াদবি ক্ষমা করবেন। দুঃসাহসী ছেলে কয়, বেয়াদবি ক্ষমা করবেন, আমি কি আপনাকে এই ব্যাপারে, আমি যেহেতু আসামি পক্ষ, আমি কি কিছু বলতে পারি? আমাকে আমার বলার কি কোনো অনুমতি আছে? কয়, হ্যাঁ, বিচারক তো সবাইকে অনুমতি দেবে, দেবে কি দেবে না ভাই? আসামি হিসাবে আমার বলার অনুমতি আছে? কয়, হ্যাঁ, তোমার বলার অনুমতি আছে, বলো তুমি। ছেলেটি বলছে, আমিরুল মুমিনিন, আমার প্রথম প্রশ্ন আপনার দরবারে হলো, যেমনি করে একজন সন্তানের প্রতি তার পিতার ওপর কিছু হক আছে, তেমনি করে পিতার ওপরও সন্তানের জন্য কিছু হক আছে না নাই? এই প্রথম প্রশ্ন করেছে। কয়, আমিরুল মুমিনিন, একজন পিতার ওপর কি সন্তানের জন্য কোনো হক আছে না নাই? ছেলেটির প্রশ্নের জবাবে আমিরুল মুমিনিন বলে, হ্যাঁ, একটা পিতার উপরে সন্তানের জন্য মৌলিকভাবে 3টা হক আছে। কয়টা হক? জোরে বলেন, আরো জোরে। কয়টা হক আছে? 3টা হক আছে। নাম্বার 1, ভালো সন্তানের জন্য একজন পিতা সর্বপ্রথম একজন নেককার স্ত্রী সন্ধান করবে। প্রথম হক কি? এই শোনেন, আপনার সন্তানের হক এটা। আপনি যে নেক স্ত্রীর পেছনে খুঁজতেছেন, ও যুবক কান লাগাও, আপনার সন্তান দুনিয়াতে আসে নাই, আপনি এখনো বিয়ে করেন নাই, বিয়ে করার আগেই আপনি আপনার সন্তানের হক পালন করতেছেন। সুবহানাল্লাহ পাঠ করে। তার মানে আপনি যে একজন নেককার বিবি খুঁজতেছেন, টাকার পিছনে না, দিনদার একজন মেয়ে খুঁজতেছেন, ভালো একটা পরিবেশ খুঁজতেছেন, ভালো একটা নারী খুঁজতেছেন, তার মানে আপনি আপনার সন্তানের প্রথম হকের পিছনে ছুটছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ভালো হবে না? উমর ফারুক বলে, হ্যাঁ, 3টা হক আছে পিতার প্রতি। 1 নম্বর হলো একজন নেককার স্ত্রীর সন্ধান করা। জোরে বলুন, 1 নম্বর কি?
2 নাম্বার হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা ভালো নাম রাখা। জোরে বলেন, কি নাম রাখা? 3 নাম্বার হচ্ছে যখন সন্তান বড় হবে ধর্মীয় নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া। এই 3টা হলো পিতার উপর সন্তানের জন্য হক, সন্তানের প্রতি পিতার উপর হক। এবার ছেলেটি বলে, আমিরুল মুমিনিন, বাদী আপনার সামনে দাঁড়িয়ে আছে, আমি আসামি। বাদী আমার কি হয়? পিতা। বাদী কি? আমার পিতা, আমার জন্মদাতা বাবা আমার সামনে, আপনার সামনে দাঁড়িয়ে। এবার আপনি জিজ্ঞাসা করেন, আমার বাবা এই 3টা হকের কয়টা পালন করেছে? হযরত উমর তার দিকে চেহারা ফেলালেন। ছেলে বলে, কি তুমি কি নেককার স্ত্রীর খোঁজ করো নাই? তুমি কি তার সুন্দর নাম রাখো নাই? তুমি কি তাকে ধর্মীয় নীতি নৈতিকতা শিক্ষা দেও নাই? বৃদ্ধ আর কথা বলতে পারে না। ছেলেটা বলছে, আমিরুল মুমিনিন, আমি বলি শোনেন, এই যে আমার পিতা দেখছেন প্রথম হক আমার পালন করে নাই। আমার মা একজন অগ্নি পূজারী ছিল, অগ্নি পূজারী একজন মেয়েকে বিয়ে করছে, যদিও বা পরে মুসলমান হয়েছে। সে আর ইসলাম কি বুঝবে? তাহাজিব তামাদ্দুন, আমার পরিবার আমার বাবা আমার মাকে সেভাবে দীক্ষাও দেয় নাই, ইসলামের শিক্ষাও পায় নাই, এটা আমার বাবা করেছে। 2 নাম্বার, আমার নাম রেখেছে জুল। নাম কি রেখেছে? জুল। জুল নাম রেখেছে আমার, জুল। জুল শব্দের আরবিতে বাংলা অনুবাদ হচ্ছে গোবরে পোকা। ধরে বলেন, নামের অর্থ কি? গোবরে পোকা। গোবরে পোকা চিনেন না? দেখে নাম রাখে আপডেট নাম। কি নাম? আপডেট। একটু চটক হবে, রং হবে নামে। নামে কি হবে? রং হবে, চটক হবে, ডিজাইন হবে, হ্যাঁ, আধুনিকতার ছোঁয়া থাকবে। কখনো মাথা ঘুরে দেখে না এ নামের অর্থ কি, গোবরে পোকা না আর কি পোকা। 3 নাম্বার, আপনি বলেছিলেন ধর্মীয় নীতি নৈতিকতা শিক্ষা তো দূরের কথা, আমাকে প্রতিষ্ঠান মাদ্রাসা মক্তব স্কুলের বারান্দা পর্যন্ত আমার বাবা এখন আমাকে নিয়ে যায় নাই। যখন ছেলের মুখে এই কথা শুনছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন বৃদ্ধাকে ধমক দিলেন, যাও, চলে যাও এখান থেকে, আমি তোমার বিচার নিব না। কোর্ট থেকে বিচার খারিজ করা হলো। কোর্ট থেকে বিচার কি হলো? খারিজ হলো। পরে অবশ্য ছেলেকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে অতিরিক্তভাবে, এক্সট্রাভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝাইছে, বাবা দেখো, বাবা ভুল করার পরেও সন্তানকে আদব থাকতে হয়, বাবার প্রতি তার অনেক ভালোবাসা থাকতে হয়, এই সমস্ত কিছু বুঝ দিয়ে ছেলেকে বিদায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আদর্শবান সন্তান পেতে হলে প্রথম কি কাজ ভাই বলেন তো দেখি? প্রথম করণীয় কি? আরো জোরে বলেন, প্রথম করণীয় কি? একজন নেক স্ত্রী দরকার আছে, সন্ধান করার দরকার আছে। ইনশাল্লাহ যারা বিয়ে করি নাই আমরা এই ব্যাপারে সচেষ্ট থাকবো তো ইনশাল্লাহ। টাকার পিছনে ছুটবো না দিনদারির পিছনে ছুটবো? জোরে বলেন, কার পিছনে ছুটবো? দিনদারির পিছনে ছুটবো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার করণীয়, মাথা লাগান, কান লাগান, আদর্শ সন্তান লাভের জন্য দ্বিতীয় করণীয় হলো সহিহ বুখারী 5165 নং হাদিস। সহিহ বুখারী 5165 নং হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা সহবাস করার পূর্বে এই দোয়াটি পাঠ করো। কিসের পূর্বে? যদি তোমরা সহবাস করার পূর্বে এই দোয়াটি পাঠ করো, তাহলে এই সহবাসের ফলে আল্লাহ যদি সন্তান দান করে, এই সন্তানকে কখনো শয়তান পথভ্রষ্ট করতে পারবে? সুবহানাল্লাহ পড়েন, পারবে? বেতাল হয়ে যায়। মুসলমানের তালে ঠিক থাকে না। জোরে বলেন, ঠিক না ঠিক? দোয়া কখন পড়বে? বেতাল, বেসামাল অবস্থা। হ্যাঁ, হুঁশ রাখেন। আপনার সামনে আপনার লাইফ, আপনার সন্তান, আপনার জেনারেশন আসতেছে আপনার সামনে। আপনি এমন একটি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন যার জন্য একটা নিউ জেনারেশন, যার সফলতা বিফলতা এখন আপনার কাছে চাবিকাঠি হচ্ছেন আপনি। এজন্য নবীজি বলছেন, এই দোয়াটি যদি পাঠ করে তাহলে শয়তান কোনোদিন ওই সন্তানকে কি করতে পারবে না ভাই? কি করতে পারবে না?
পথভ্রষ্ট করতে পারবে না। সে বাবার বাধ্যগত হবে, ইসলামের বাধ্যগত হবে, আদর্শবান হবে, সমাজে বিশৃঙ্খলা করবে না, অপরাধ করবে না, সে কখনো মানুষকে জ্বালাতন করবে না, সে মেয়েদেরকে উত্ত্যক্ত করবে না, সে গাঞ্জা খাবে না, বাজে আড্ডায় থাকবে না। সব সময় কি করবে? একজন ভদ্র, লেখাপড়া এবং সামাজিক মানুষ, তাকে সবাই ভালোবাসবে, সেও মানুষকে ভালোবাসবে। দোয়াটি পড়ে সহবাস করতে হবে। দোয়াটি জানার দরকার আছে না নাই? শুনবেন না শিখবেন বলেন তো? শুনবেন না শিখবেন? শুনবেন, শিখবেন না? শিখেন। একটু পড়েন আমার সাথে, বিসমিল্লাহি আল্লাহুম্মা পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আরেকবার পাঠ করি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এটা হচ্ছে দোয়া, মুখস্থ করে নেবেন, বেশি লম্বা নয়। চেষ্টা করলে দুই একদিন যদি আপনারা রিপ্লাই করেন, বারবার তাকরার করেন, এটা নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। কি বলেন, হবে কি হবে না? বুড়ারা কয় কাম সারছে রে, হ্যাঁ সব শেষ করি, আজ দোয়া শিখাই হুজুর, এখন এই দোয়া দিয়ে কি করবো? দোয়া শিখাবেন, আপনি নিজেও শিখবেন, আপনার সন্তানাদিদেরকে শিখাবেন, আপনার নাতি নাতনিদেরকে শিখাবেন। এ দোয়ার দরকার আছে। দোয়ার অনুবাদ কি হচ্ছে? আল্লাহ, আল্লাহর নামে আরম্ভ করছি। কার নামে আরম্ভ করছি? বিসমিল্লাহি আল্লাহুম্মা। কার নামে আরম্ভ করছি? আল্লাহর নামে আরম্ভ করছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে, অর্থাৎ স্বামী স্ত্রী আমাদেরকে এবং আমাদের অনাগত সন্তানদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করো। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানের হাত থেকে তুমি কি করো? হেফাজত করো। এইভাবে সহবাস করা। তো আদর্শ সন্তান পাওয়ার জন্য নবীজির শিক্ষা হলো সহবাসের পূর্বে একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করা। ইনশাল্লাহ আমরা পাঠ করে নেব। 3 নম্বর করণীয়, আদর্শ সন্তান পাওয়া লাভের জন্য 3 নম্বর করণীয় হচ্ছে, সন্তান গর্ভে থাকাকালীন মায়ের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা যাবেন, যাওয়ার পরে বলবেন হুজুরে ওয়াজ করছে মসজিদের ভিতরে। এরপর থেকে যদি গর্ভবতী মা কারো থাকে আর সে যদি টিভি সিটির সামনে যা বসে, ওর বাড়ি যা বিভিন্ন প্রকার লাগা খসা কথাবার্তা বলে, আপনি অ্যালার্ট থাকবেন, তার জন্য লাঠি আপনার থাকবে, ডাঙ্গান না আবার। আবার ডাঙাইলে পুলিশ আছে সামনে, ফের আমারে ধরে নিয়ে যাবে যে হুজুর ওয়াজ করছে, স্বামীদের ডাংছে। আপনি বুঝাবেন যে দেখো তোমার গর্ভে একটা জাতি, তোমার গর্ভে কি একটা জাতি আছে, একটা মানব সমাজ আছে তোমার গর্ভে। আজকে তোমার চাল চলন, কথাবার্তা, তোমার চলাফেরা, তোমার আচার আচরণ যেটা হবে, সেটা পুরোটা এই সন্তান কি করবে? ধারণ করবে। এজন্য একজন গর্ভবতী মায়ের গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে সন্তান পেটে ধারণ করার পর যথাসম্ভব গুনাহের কাজ এড়িয়ে চলা, যথাসম্ভব মিথ্যে কথা এড়িয়ে চলা, চুগলখড়ি এড়িয়ে চলা, সময় মতো কোরআন তেলাওয়াত করা, তাসবিহাতগুলো পাঠ করা, জিকির আজকার শিক্ষা দেবেন, এইগুলো বেশি বেশি পাঠ করা। যখন মা এভাবে আমল আখলাকগুলো শুদ্ধ করবে, তার পেটের গর্ভের সন্তানটা ভালো হবে। আপনাকে বড় হওয়ার পর কবরেজের কাছে যাওয়া লাগবে না। জোরে বলেন ঠিক না ঠিক? সন্তানকে নিয়ে আর ভাবা লাগবে না, কবিরাজের কাছেও যাওয়া লাগবে না, তাবিজও ব্যবহার করার প্রয়োজন নাই। এটা গেল 3 নম্বর। 4 নম্বর আদর্শ সন্তান লাভের জন্য 4 নম্বর করণীয় হচ্ছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বাচ্চার কানে আজান দেওয়া। জোরে বলেন কি করা? একটু আমার দিকে তাকান। বাচ্চার কানে কি করা? আরও জোরে বলেন, আজান এবং একামাত দেওয়া। আজান এবং একামাত দেওয়া, সন্তান মেয়ে হোক বা ছেলে হোক। আজান একামত দেবেন কিভাবে? এটার একটু পদ্ধতিটা দেখেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কিভাবে আজান দেবেন। আর আপনি যদি সেদিন উপস্থিত না থাকেন তাহলে করণীয় কি? খালি নারী আছে, মা বোন আছে, তাহলে কি করবেন? আজান দিতে কি লেন্দি করবেন, না সাথে সাথে আজান দেবেন? সাথে সাথে আজান দেবেন, লেন্দি করার অবকাশ নেই, তারও ব্যাপার আছে। আজান দেওয়ার পদ্ধতি হচ্ছে, আপনি বাচ্চাটিকে কোলে নেবেন। কি নেবেন? 2 হাতে কোলে নেবেন, নিয়ে উঁচু করবেন, উঁচু করে কেবলামুখী হবেন। বাচ্চা সহ আপনি কেবলামুখী হবেন। কেবলামুখী হওয়ার পরে আপনি আজান দেবেন তার ডান কানে, নামাজের মতো আজান। সালাতের আজান আছে না, সালাতের মতো আজান। অনেকে এই জায়গায় বলে যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বাদ না, ওটা ঝড়ের ক্ষেত্রে হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে পুরো আজান দিতে হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সহ
যা আছে সব কিছু বিসসালাত, নবীজি বলছেন বিসসালাত। একবারে কিসের মতো ভাই? কিসের মতো বলেন? নামাজের মতো আজান হবে। এরপর আপনি বাম কামে আকামত দেবেন, বাম কানে কি দেবেন? আকামত দেবেন, ছেলে থাকবে কোলে। এখন কথা হলো, যদি আপনি উপস্থিত না থাকেন, কোনো ভালো পুরুষ মানুষ না থাকে, সাধারণত মেয়েরা কিন্তু আজান দেবে না, মসজিদে এসে আজান দেয় না, তারা কোনো সালাতের আজান দেবে না। তবে এই রকম ক্ষেত্রে যদি শুধু মা আর বোনেরা থাকে, সেই ক্ষেত্রে দেরি করার দরকার নাই। সর্বপ্রথম ওই সন্তানের কানে তাওহীদের বাণী পৌঁছানোর জন্য একজন নারী দাঁড়িয়ে যাবে, সন্তানের ডান কানে আজান দেবে আর বাম কানে ইকামত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু প্রথমে সন্তানের কানে তাওহীদের এই বাণী পৌঁছাতে হবে, তাওহীদের এই বাণী প্রচার করতে হবে। সে প্রথমে শুনল কি ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার কাছে তো আল্লাহই বড় হবে, আল্লাহই মহান হবে। আল্লাহ ছাড়া সে কাউকে আর বড় মনে করবে না। জগতে যতদিন বেঁচে থাকবে এই কথাটা হৃদয় স্পটে এমনভাবে গ্রথিত হয়ে যাবে, এমনভাবে অঙ্কিত হয়ে যাবে, পৃথিবীর কোনো নাস্তিক, বামপন্থী আর রামপন্থী তার এই খুলতে, হৃদয় থেকে এই অঙ্কন খুলতে পারবে না। এজন্য আমরা আজান দেব। একটা হাদিস শোনেন, সুনানে তিরমিজি 1514 নং হাদিস বর্ণিত আছে। হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসানি হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসসালাত। রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি, শুনি নাই। কি বলছে? রাআইতু, আমি দেখেছি যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়েছেন বিসসালাত, নামাজের আজানের মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের মতো আজান দিয়েছেন? নামাজের আজানের মতো আজান দিয়েছেন। তো বাস এই বিষয়টা ক্লিয়ার। কয় নাম্বার গেছে আদর্শবান সন্তান পাওয়ার জন্য? 4 নাম্বার গেছে। 5 নাম্বার মনে রাখেন, আদর্শবান সন্তান লাভের জন্য 5 নাম্বার করণীয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাহানিক করা। জোরে বলেন, কি করা? তাহানিক কথাটা আমরা অনেকে চিনি না। তাহানিক কারে বলে? তাহানিকটা কী জিনিস? ভালো করে তাকান আমার দিকে, খুব সংক্ষেপে বলতেছি। 5 নাম্বার করণীয় হচ্ছে তাহানিক করা। তাহানিক হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই বাচ্চাকে আপনাকে যাকে ভালো মনে হয়, যে এই মসজিদের ইমাম হুজুর মনে হয় ভালো, বা এই লোকটা ভালো, বা এর দাদা খুব ভদ্র মানুষ, তাকওয়া পরহেজগার, এক কথায় আপনার কাছে যে আল্লাহওয়ালা মনে হবে, এই রকম একজন মানুষকে ডাকিয়ে তাকে একটা খেজুর দেওয়া, আর ওই খেজুরটা একটু চাবিয়ে, ওই খেজুরটা চাবিয়ে তার একটা অংশ ওই বাচ্চার যে বাচ্চা জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, এই বাচ্চার তালুতে, জিহ্বাতে, তালুতে এই খেজুরটা লাগিয়ে দেওয়া, এটাকে তাহানিক বলা হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অথবা যদি খেজুর আপনার ওই মুহূর্তে উপস্থিত না থাকে, তাহলে যে কোনো মধু অথবা মিষ্টি জাতীয় জিনিস ওই মুরব্বির দ্বারা, ওই যাকে আপনি নেককার মানুষ মনে করেন, ভালো মানুষ মনে করেন, এই মানুষকে চাবাইয়া ওই মানুষের লালার সাথে মিশাইয়া এরপরে বাচ্চার মুখের মধ্যে দেওয়া, এটাকে তাহানিক বলা হয়। এটার সপক্ষে দলিল হচ্ছে, নবীজি যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, মদিনায় যাওয়ার পরে মুসলমানদের ঘরে সর্বপ্রথম যে শিশু জন্মগ্রহণ করেছেন তার নাম কি জানেন? হিজরতের পরে সর্বপ্রথম যে শিশু জন্মগ্রহণ করেছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা। কন্যার নাম কি? আসমা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। ইনি জন্মগ্রহণ করার পরে আসমা তখন তাকে কি করছে? কোলে করে নবীজির দরবারে নিয়ে গেছে। নবীজি তখন তাহানিক করেছে, অর্থাৎ একটা খেজুর চাবাইয়া এক অংশ তার জিহ্বার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আমাদের 5 নম্বর করণীয় হচ্ছে তাহানিক করা। 6 নম্বর করণীয়, আদর্শবান সন্তান লাভের জন্য 6 নম্বর করণীয় হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে কি করা? নাম রাখা। 7ম দিনে কি করা? একটা সুন্দর দেখে, ভালো দেখে নাম রাখা। এই ক্ষেত্রে আলোচনা কিছুটা চলে গেছে, এই জন্য আমি লম্বা করব না।
সুন্দর দেখে ভালো দেখে যে নামের একটা অর্থ আছে। কেন জানেন? একটা হাদিস শুনলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হাদিসটা হচ্ছে ইন্নাকুম তুদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাআকুম। আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিজের নাম এবং তোমার বাপদাদার নাম ধরে তোমাকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তোমার নিজের নাম আর তোমার বাপদাদার নাম ধরে তোমাকে ডাকবে। অর্থাৎ তুমি যদি বল্টু নাম রেখেছো আর যাই নাম রেখেছো সেই নাম ধরে কিয়ামতের ময়দানে ডাকবে। সবাই হাহা করে দেখবে মানুষ কেমন বল্টু হয়, মানুষ কেমন নাট হয়, মানুষ কেমন অমুক হয়। এই ধরনের নামগুলো পরিহার করবো আমরা। সুন্দর একটা অর্থবোধক এবং নামটা আরবি ভাষায় হলে আরও ভালো হয়, উত্তম হয়। আপনি বাংলা ভাষায় নাম রাখতে পারেন, এটা ভালো অর্থ দেখে। আরবি ভাষা হলে আরও ভালো হয়। সব থেকে নামের ক্ষেত্রে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে সুবহানাল্লাহ। সেরা নাম কি? সেরা নাম হচ্ছে সর্বাধুনিক, সব সময় যে নামটা আধুনিক, কিয়ামত পর্যন্ত আধুনিক না অত্যাধুনিক যে নামটি, সেই নামটার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই আল্লাহর নামের সাথে নাম জুড়িয়ে নাম রাখবেন। এই নামগুলো আপনারা বেশি সিলেক্ট করবেন। এটা হচ্ছে 6 নম্বর করণীয়। আদর্শ সন্তান লাভের 7 নম্বর করণীয় হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে 7ম দিনে আকিকা করা। 7ম দিনে কি করা ভাই? আকিকা করা। 7 নম্বর দিনে আপনি আকিকা করে নেবেন। আকিকার ক্ষেত্রে অনেক মাসআলা আছে। এই মাসআলাগুলো আপনারা ভালো করে শুনে নেবেন ইমাম সাহেবদের কাছে, হুজুরদের কাছে। সংক্ষিপ্ত কথা হচ্ছে এটা যে আকিকার ক্ষেত্রে একটা মেয়ে সন্তান হলে একটা ছাগল দিবেন, আর একটা ছেলে সন্তান হলে কয়টা ছাগল ভাই? 2টা কোরবানি উপযুক্ত ছাগল দিবেন, কোরবানি করবেন। এরপরে এর গোস্তর কি হুকুম সবগুলো আপনারা ওলামা ইকরামের কাছে শুনে নেবেন যে কোরবানির গোস্তে আর আকিকার গোস্তের হুকুম একই। এই আকিকা করবেন 7ম দিন। সন্তান কি হবে? আদর্শবান হবে। সন্তান কি হচ্ছে ভাই? আদর্শবান হচ্ছে। 8 নম্বর করণীয় হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে সন্তানের মাথা নেড়ে করে দেবেন। কি করে দেবেন? মাথা নেড়ে করে দেবেন। কততম দিনে? 7তম দিনে মাথা নেড়ে করে দেবেন। নেড়ে করে দিয়ে এই চুলের ওজনে রৌপ্য মুদ্রা সৎকা করে দেবেন। রৌপ্য মুদ্রা কি করে দেবেন? সৎকা করে দেবেন। এটা হচ্ছে 8 নম্বর করণীয়। 9 নম্বর আদর্শ সন্তান লাভের জন্য 9 নম্বর করণীয় হচ্ছে বাচ্চা। এই নবজাতক বাচ্চা একটু বুঝতে যখন শিখবে তখন তাকে দ্বীনের নীতি নৈতিকতা শিক্ষা দেবেন। আল্লাহ আল্লাহ শব্দটা শিক্ষা দেবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেবেন। সূরা ফাতিহা তার কাছে পড়বেন, সূরা ইখলাস, সূরা কাউসার, ছোট ছোট সূরাগুলো পড়বেন। কালিমা তার কাছে তেলাওয়াত করবেন, শিক্ষা দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখবেন অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা কোলে নেন, বাবা পড়ো তো, কালিমা পড়ো তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পরে কি পড়ে না? এটা আদর্শবান। এই শিক্ষা দিতে হবে আমাদেরকে। এরপরে সে যখন একটু বুঝলো, তার যখন একটু চলাফেরার বয়স হলো, তাকে কোথায় পাঠিয়ে দেওয়া? মক্তবে পাঠিয়ে দিয়ে তাকে কোরআনটা ক্লিয়ার করে দেওয়া, কোরআনটা হ্যাবিট করে দেওয়া। এটাই হচ্ছে 9 নম্বর করণীয়। 10 নম্বর করণীয় হচ্ছে বাড়ার সাথে সাথে যখন বাচ্চাটার বয়স বাড়ছে তখন তাকে নামাজের আদেশ করা। জোরে বলেন কি বলছে? নামাজের আদেশ করা। এক্ষেত্রে নবীজির হাদিস হলো মুরু আওলাদুকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন। যখন তোমার সন্তানের বয়স 7 বছর পৌঁছে তুমি তাকে নামাজের আদেশ করো। এরপরে অদ্রিবুহুম আলাইহা ওয়াহুম আবনা আশার। আর যদি 10 বছর বয়স হয়ে যায়, এরপরেও মাথা ডাংরা কথা শোনে না, এরপরেও কেল্টি যায়, তাহলে এবার তুমি লাঠি নাও। এবার কি নাও? লাঠি নাও। সন্তানকে এবার লাঠি নিয়ে মসজিদে ঢুকাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন। এইভাবে যদি আমরা চলতে পারি, এই দায়িত্ব কয়েকটা বললাম, কয়টা ভাই? 10টা। এই 10টা করণীয় যদি আমরা শুরু থেকে, তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই আমাদের করণীয় আছে না নাই? আগেই করণীয় আছে। আগেই করণীয় 2টা, নেক স্ত্রী আর সহবাসের পূর্বে দোয়া পাঠ করা। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরে 8টি করণীয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে এই অনুযায়ী আমল করে একটি ভালো জাতি গড়ার লক্ষ্যে, একটি ভালো সমাজ গড়ার লক্ষ্যে, নেক সন্তান পাওয়ার কামনায় এই কাজগুলো করার তৌফিক দান বলেন আল্লাহুম্মা আমিন। নবীরাও দোয়া করেছেন, আমরাও দোয়া করব। আল্লাহ কবুল করে নেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।